الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات الله لا يحب كل كفار أثيم وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এশার সালাতের পরে এই মজলিসে বসতে পেরেছি। তাই সে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, তার উপর শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় সুদ গ্রহণকারী ও প্রদানকারী। সুদ গ্রহণকারী ও প্রদানকারীর উভয়ের জন্য রয়েছে গর্হিত অপরাধ এবং তার জন্য রয়েছে সমপরিমাণ শাস্তি। যেসব পাপের শাস্তির কথা আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন, তার মধ্যে একটি হচ্ছে সুদের শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন, এবং আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। অত্র আয়াত দ্বারা আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে ছোট করেন এবং দানকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। অর্থাৎ যে ব্যক্তি সুদ খায়, এই সুদের পরিমাণটাকে আল্লাহ তাআলা সংকুচিত করেন, ছোট করেন, এবং যে ব্যক্তি দান করে তার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন, এবং আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করে না, যে পাপ করার পরেও বিশ্বাস করে না যে এটা পাপ, একে বলা হয় অবিশ্বাসী পাপী। আর আল্লাহ তাআলা এই অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। অত্র আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা ঈমানদারগণদের বলছেন, তোমরা সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। আল্লাহ তাআলা অত্র আয়াতে কোনো হিন্দুকে বলেননি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধকে বলেননি, কোনো নাস্তিককে বলেননি। তিনি বলেছেন ঈমানদারদেরকে, যে ঈমান আনে, যে কবর আছে এটা বিশ্বাস করে, পরকাল দিবস আছে এটা বিশ্বাস করে, কিয়ামত দিবস আছে এটা বিশ্বাস করে, সেই হচ্ছে ঈমানদার। আর আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকেই বলছেন যে তোমরা সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের মধ্যে যে বকেয়াটুকু রয়েছে তা তোমরা বর্জন করো, যদি তোমরা মুমিন হও। অত্র আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সুদের মধ্যে যে বকেয়াটুকু রয়েছে তা তোমরা পরিহার করো, তোমরা বর্জন করো, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বিশ্বাস স্থাপনকারীদের বলছেন, তোমরা সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, এবং সুদের মধ্যে যে বকেয়া রয়েছে তা তোমরা পরিহার করো, তা তোমরা বর্জন করো। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু قال
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়াল মুকালা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সুয়াল। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক ও সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন। তিনি আরো বলেন, এই অভিশাপে তারা সবাই সমান। অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, সুদের লেখক এবং সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন। এই অভিশাপে তারা সবাই সমান। কেউ মনে করতে পারে যে সুদের যে সাক্ষী ছিল তার কম পাপ হতে পারে, সুদের যে লেখক ছিল তার কম পাপ হতে পারে, সুদ যে প্রদান করেছে তার বেশি পাপ হতে পারে, সুদ যে গ্রহণ করেছে তারও বেশি পাপ হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা সবাই এই অভিশাপে সমান, তারা কেউ কম বেশি নয়, তারা সবাই সমান। ওয়ান আব্দুল্লাহ ইবনে হানজালা ওয়াসিলুল মালাইকাতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুন রিওয়ান ইয়াকুলু রাজুলা ওয়া হুয়া দিরহামু রিওয়ান ইয়াকুলু রাজুলা ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনা। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে এক দিরহাম বা এক মুদ্রা সুদ গ্রহণ করলো তার পাপ 36 বার জিনা করার চেয়েও কঠিন হবে। অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যে ব্যক্তি এক পয়সা, এক দিরহাম সুদ গ্রহণ করে তার পাপ 36 বার জিনা করার চেয়েও কঠিন হয়। অর্থাৎ সুদ এত বড় জঘন্যতম অপরাধ, সুদ এত নিকৃষ্টতম একটি কাজ যার এক দিরহাম বা এক মুদ্রা সুদ খেলে 36 বার জিনা করার সমান পাপ হয়। وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوا أيسرها أن ينكح الرجل أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হাওয়ান, সুদের পাপের 70টি শাখা রয়েছে। আইসারহা আইয়ান কি হাররাজুলা উম্মুহ, তার মধ্যে সবচেয়ে সাধারণ, সর্বসাধারণ, সবচেয়ে যেটা সর্বনিম্ন পাপ সেটা হচ্ছে মাতাকে বিবাহ করা। অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের পাপের শাখা রয়েছে, শাখা প্রশাখা রয়েছে 70টি। তার মধ্যে সর্বনিম্নটি হচ্ছে, সর্বসাধারণটি হচ্ছে মাতাকে বিবাহ করা। কোন ব্যক্তির মাথায় বুদ্ধি থাকা পর্যন্ত সে কোনোদিন মাতাকে বিবাহ করতে পারে না। একজন লোককে যদি তার গ্রামের কোনো মেয়ের সাথে বিবাহ দেওয়া না হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ যদি না হয়, যদি সেই ছেলেটির দেশের কোনো মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, যদি তার মাথায় বুদ্ধি থাকে, সে যদি ভালো মানুষ হয়, সে কখনো তার মাকে বিবাহ করতে পারে না। সুদ এত জঘন্যতম একটি অপরাধ, মাতাকে বিবাহ না করেও 1 টাকা সুদ খেলে এত বড় একটা পাপ হয় যে মাতাকে বিবাহ করার সমান। কোন ব্যক্তি মাথায় ভালো বুদ্ধি থাকা পর্যন্ত, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত পাগল না হয়ে যাবে, পাগল হলেও মানুষ মাতাকে বিবাহ করে না। কোন ব্যক্তির মাথায় যদি সেন্স নামক শব্দটি থাকে, কোন ব্যক্তির মাথায় যদি বুদ্ধি থাকে, তাহলে সে কোনোদিন তার মাতাকে বিবাহ করতে পারে না। কিন্তু আমাদের গ্রামে বড় বড় হুজুর, বড় বড় মসজিদ কমিটি, বড় বড় মাদ্রাসা কমিটি সবাই সুদের সাথে জড়িত, কিন্তু তারা জানার পরেও তারা মানছে না যে সুদ এত বড় একটি পাপ যা 1 টাকা গ্রহণ করলে তা মায়ের সাথে বিবাহ করার সমতুল্য হয়। সুদ এত বড় একটি পাপ মসজিদের কমিটি জানার পরেও সে তা মানে না, মাদ্রাসার কমিটি জানার পরেও সে তা মানে না। কিন্তু বাস্তবতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সর্বসাধারণটি হচ্ছে মাতাকে বিবাহ করা। ওয়ান মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم ان الربا وان كثر فان عاقبته تسير الى كله।
আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সুদ এমন একটি বস্তু যার পরিণাম হচ্ছে সংকুচিত হওয়া, যদিও তা বৃদ্ধি মনে হয়। অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে সুদের টাকা যদি দেখে কোটি কোটি টাকাও মনে হয়, কিন্তু তা বাস্তবে তা খুবই স্বল্প। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সুদ এমন একটি বস্তু যার পরিণতি হচ্ছে সংকুচিত হওয়া, যদিও তা বেশি মনে হয়। অর্থাৎ যদি সুদের টাকা আপনার কাছে 1 কোটি টাকাও থাকে, যদি তা বেশিও মনে হয়, তাহলে তা হাদিসের আলোকে খুবই কম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আসুন আমরা যেন সুদ থেকে বিরত থাকতে পারি এবং মাতাকে বিবাহ করার মতো অপরাধ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।